This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. সেই অপারেশন সিঁদুর এখনো জারি রয়েছে এমনটা ভারতীয় সেনার তরফ থেকে জানানো হয়েছে। এই মুহূর্তের লেটেস্ট আপডেট, অপারেশন সিঁদুর এখনো জারি রয়েছে জানিয়েছে ভারতীয় সেনা। ভারতের প্রত্যাঘাতে মৃত্যু হয়েছে শতাধিক জঙ্গির মৃত্যু হয়েছে। পাকিস্তানের হামলায় প্রাণ হারিয়েছেন 13 জন ভারতীয় এখনো পর্যন্ত, এমনটা ইন্ডিয়ান আর্মি জানিয়েছে। পাকিস্তান যে হামলা করেছে তাতে 13 জন ভারতীয় মৃত্যু হয়েছে ইন্ডিয়ান আর্মির তরফ থেকে জানানো হয়েছে, কিন্তু অপারেশন সিঁদুর জারি রয়েছে। নিরাপত্তা পরিষদের সদস্য দেশগুলোকে কূটনৈতিক ব্রিফিং। অপারেশন এই অপারেশন সিঁদুর নিয়ে ভারতের তরফ থেকে এই কূটনৈতিক ব্রিফিং এ তথ্য দেওয়া হয়েছে, খুঁটিনাটি তথ্য দেওয়া হয়েছে, প্রত্যেকটা ডিটেইলিং দেওয়া হয়েছে। প্রথমে 5 স্থায়ী সদস্য দেশের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক হয়, তারপর 15 অস্থায়ী দেশের রাষ্ট্রদূতকে ব্রিফ করা হয়। ব্রিফিং এ ডাকা হয়নি পাকিস্তানকে। অর্গানাইজেশন অফ ইসলামিক কান্ট্রিজের সদস্যদের সঙ্গেও বৈঠক হয়। পাকিস্তানকে বাদ দিয়ে ওআইসির সদস্যদের সঙ্গে বৈঠকে বিদেশ মন্ত্রকের দপ্তরের সামনে থেকে আমার সহকর্মী সায়ন্ত এই মুহূর্তে রয়েছেন। সায়ন্ত, এই বৈঠকের আপডেট কি? ব্রিফিং এ কোন কোন বিষয়গুলো স্পেসিফিক্যালি ডিটেইলিং করা হবে? একদমই, দেখো, বিদেশ মন্ত্রকে ইতিমধ্যে বৈঠক শেষ হয়েছে এবং বিদেশ মন্ত্রকের যিনি সচিব তিনি বৈঠক করেছেন এবং একে একে দেখা গেল যে স্থায়ী জাতীয় নিরাপত্তা পরিষদের যারা স্থায়ী সদস্য রয়েছে এবং যারা অস্থায়ী সদস্য তারা কিন্তু একে একে বেরিয়ে গেলেন এবং একে তুমি দেখতে পাচ্ছ সেই ছবি যে বৈঠক শেষের পর একে একে প্রতিটি দেশের প্রতিনিধিরা বেরিয়ে যাচ্ছেন। মূলত বিদেশ মন্ত্রক সূত্রে যেটা খবর, এই অপারেশন সিঁদুর কেন প্রয়োজন ছিল, কি কারণে এই ধরনের রাতে স্ট্রাইক করা হলো এবং জঙ্গি ঘাঁটিরা পাক অধিকৃত জম্মু কাশ্মীরের কোথায় কোথায় ছিল দীর্ঘদিন ধরে পাকিস্তানকে জানানো সত্ত্বেও পাকিস্তান কোনো রকম ব্যবস্থা নেয়নি। এই ধরনের যাবতীয় তথ্য কিন্তু দেওয়া হলো, যাবতীয় তথ্য কিন্তু এই বিদেশ সচিবের তরফে দেওয়া হলো। এই যারা বিভিন্ন দেশের যারা ডিপ্লোম্যাটিক যারা আধিকারিক রয়েছে বা কূটনৈতিক আধিকারিক রয়েছে তাদের কাছে দেওয়া হলো এবং এই দেখা গেল যে প্রত্যেকের কাছে যেটা সূত্রের খবর, প্রত্যেকের কাছে কিন্তু তথ্য সহ তুলে ধরা হয়েছে যে কেন এই ধরনের আক্রমণ করা হয়েছে। মূলত একের পর এক জাতীয় পুঞ্জ বা নিরাপত্তা পরিষদে বারবার করে পাকিস্তানের এই জঙ্গি ঘাঁটি বা জঙ্গি কার্যকলাপ নিয়ে সরব হয়েছে ভারত এবং সেই জায়গায় দাঁড়িয়ে পাকিস্তান কিন্তু এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি। সেই কারণে এই ধরনের স্ট্রাইক করার প্রয়োজনীয়তা দেখা দিয়েছিল। এমনকি যেটা পেহেলগাঁওতে যে ঘটনা ঘটেছে তারপরেও জঙ্গি নিয়ে পাকিস্তান সম্পূর্ণ নীরব ছিল। যাবতীয় তথ্য কিন্তু আজ বিদেশ সচিবের তরফে যারা এই বৈঠক উপস্থিত ছিল তাদের তুলে দেওয়া হয়েছে এবং বিশেষ করে রাশিয়া, চীন, আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে যারা উপস্থিত ছিলেন তাদের হাতেও যাবতীয় তথ্য তুলে দেওয়া হয়েছে। যদি উল্লেখযোগ্যভাবে পাকিস্তানকে এই বৈঠকে ডাকা হয়নি, কারণ যে দেশ সম্পূর্ণ জঙ্গিদের নিয়ে নীরব থেকেছে, নিষ্ক্রিয় থেকেছে, তাদের এই বৈঠকে ডাকা অপ্রয়োজনীয় ছিল বলে মনে করেছে বিদেশ সচিব, আর সেই কারণে তাদেরকে এই বৈঠকে ডাকা হয়নি। এছাড়াও কিন্তু বিশ্বের যারা শক্তিধর দেশগুলোর মধ্যে যারা রয়েছেন তারা প্রত্যেকে এই বৈঠকে উপস্থিত ছিলেন। উল্লেখযোগ্য শান্ত, আপাতত তোমায় ধন্যবাদ জানাই। নিরাপত্তা পরিষদের সদস্যদের দেশগুলোকে কূটনৈতিক ব্রিফিং অপারেশন সিঁদুর নিয়ে তথ্য দিল ভারত। কর্নেল কৌশিক সরকার এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। কর্নেল সরকার, আপনাকে আরও একবার TV9 বাংলায় স্বাগত জানাই। আমি শুভজিৎ রয়েছে আপনার সঙ্গে। এখনো পর্যন্ত অপারেশন সিঁদুর জারি রয়েছে এমনটা ইতিমধ্যে জানা গিয়েছে, আর এই মুহূর্তে যেটা আমরা আপডেট দিলাম দর্শকদের, আপনি নিশ্চয়ই শুনলেন যে নিরাপত্তা পরিষদের সদস্য দেশগুলোকে কূটনৈতিক ব্রিফিং দিয়েছে ভারত এক্সেপ্ট পাকিস্তান। কি বলবেন? নিশ্চয়ই অপারেশন সিঁদুর তো এখন চলবে যতক্ষণ না আমরা ওই 22 জনের যে 26 জনকে যে মারা গেছে নিরীহ লোকজন তাদের আমরা প্রতিশোধটা পুরোপুরি নিতে না পারি। কারণ আমরা টেররিস্টকে মেরেছি, টেররিজমকে মারিনি। টেররিজমকে উচ্ছেদ করা হচ্ছে আমাদের কর্তব্য এবং সেটাই হয়তো আমাদের ন্যাশনাল প্ল্যানার, মিলিটারি প্ল্যানার্সরা মাথায় রেখে চলছে। তারা ওয়েট করছে পাকিস্তান কি রিটেলিয়েটরি মেজার করে, তার এগেনস্টে আমি কি স্টেপ নেবো এবং সেই স্টেপটা যেটা হবে সেটা পাকিস্তান আর্মির এগেনস্টে হবে এবং তাদের মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্যই আমরা এগোবো, এটাই আমার ধারণা। কর্নেল সরকার, আজকে তো নানা রকম রিয়াকশনস পাওয়া যাচ্ছে। একটা রিয়াকশনস নিয়ে আমি আপনাকে স্পেসিফিক্যালি একটা প্রশ্ন করতে চাই।
সেটা হলো মাসুদ আজহারের রিয়াকশন। তিনি বলছেন আমার তো সবাই চলে গেল, আমি বেঁচে থেকে এখন কি করব। তার আজকের এই উচ্চারণকে এই মুহূর্তে দাঁড়িয়ে আমার অন্ততপক্ষে খুব গুরুত্বপূর্ণ বলে মনে হচ্ছে এবং ভারতের সাফল্যের এটা অন্যতম আরো একটা দিক বলে আমার অন্তত মনে হচ্ছে। আপনি কি বলবেন? হ্যাঁ, নিশ্চয়ই এটা বিরাট সাফল্য যে আজহার মাসুদ একটু খানির জন্য হয়তো বেঁচে। একেবারে এই মুহূর্তে যে ব্রিফিংটা, এই যে কূটনৈতিক ব্রিফিংটা কর্নেল সরকার, সেই ব্রিফিং এর মাধ্যমে এই মুহূর্তে ভারতের তরফ থেকে কোন কোন বিষয়গুলোকে এই মুহূর্তে গোটা বিশ্বের কাছে এই মুহূর্তে বলার থাকতে পারে, কোন কোনগুলো তাদের ব্রিফিং এ আসতে পারে আপনার মনে হয়? এখন দেখুন, আমরা যে ওদের মানে ইন্দাস ওয়াটার ট্রিটি বন্ধ করে দিয়েছি, আমরা যে ওদের সঙ্গে ট্রেড রিলেশন সব বন্ধ করে দিয়েছি, আমরা হাওয়াই পথ বন্ধ করে দিয়েছি, ওদের এগেনস্টে যে যদি কোনো কান্ট্রি দাঁড়ায় তাদেরকে আমরা নেভাল ব্লকেট করব বা কি করব সেটার পদ্ধতি আমরা করেছি। এবং এই জিনিসগুলো খুব ক্লিয়ার আনসার্টেন টার্মসে, নো আনসার্টেন টার্মসে কিন্তু এগুলো মানে ক্লিয়ার মানে পাস অন করে দেওয়া হয়েছে এবং সেইগুলো মানে ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ডকে পুরো জানানো হয়েছে এবং ওয়ার্ল্ড ওপিনিয়ন আমাদের ফরেই আছে। এবং শুধু তুর্কি কর্নেল সরকার একটু নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। হ্যাঁ, প্লিজ কন্টিনিউ কর্নেল সরকার, প্লিজ কন্টিনিউ। হ্যাঁ, প্লিজ কন্টিনিউ, শুনতে পাচ্ছি। পাকিস্তানকে মদত করে যদি সে কোনো আল্ট্রা মাইলেজ গেইন করার চেষ্টা করে সেটাতে ওর ব্যাপার, আমাদের কিছু না। উই হ্যাভ নাথিং টু লুজ। টার্কি অ্যাজ ইট ইজ নট ইকোনমিক্যালি এ ভেরি সাউন্ড কান্ট্রি অ্যাজ অফ ডেট। ঠিক কর্নেল সরকার, এই মুহূর্তে আমরা যদি গোটা বিশ্বের ম্যাপটা দেখি, সেই মানচিত্রে ভারত এবং তার পাশে যারা যে কোনো ফরম্যাটে, আর আরেকদিকে পাকিস্তান, এটা কি একেবারে স্পষ্টত দুটো আলাদা রিজিয়ন হয়ে যাচ্ছে ভারতের মানচিত্রে, পৃথিবীর মানচিত্রের নিরিখে? কিন্তু আলাগ থালাগ হয়ে গেছে, ওরা অলরেডি সেগ্রিগেটেড হয়ে গেছে পুরো রেস্ট অফ দ্য কান্ট্রি থেকে, রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড থেকে। এবং ভারতের পাশে এখন যারা দাঁড়িয়েছে, এমনকি চায়নাও ভারতের এগেনস্টে এমন কিছু বলছে না যেটা মানে আমাদের এগেনস্টে যেতে পারে। চায়না উইল নেভার টেক এ স্টেপ যেটা ওদের এগেনস্টে, ওদের নিজেদের এগেনস্টে এমন কোনো স্টেপ নেবে না, কারণ ভারত ওদের কাছে একটা সবচেয়ে বড় মার্কেট। ইউএস তারিফ হওয়ার পর থেকে ইন্ডিয়া কিন্তু এখন ওর কাছে একটা বড় মার্কেট, ও ইন্ডিয়াকে ঘাটাবে না, কোনো রকমভাবেই ঘাটাবে না। কিন্তু কারোর কোনো বিশ্বাস নেই, আমরা আমাদের ইস্টার্ন বর্ডারে যেমন প্রস্তুত, তেমনি ওয়েস্টার্ন বর্ডারে প্রস্তুত, তেমনি নর্দার্ন বর্ডার আমাদের প্রস্তুত। এবং আমরা সব দিক দেখে রাখছি, কোথায় কি হচ্ছে, কি ডেভেলপমেন্ট হচ্ছে, সেই অনুযায়ী আমাদের এক একটা স্টেপ নেওয়া হচ্ছে। এগুলো সব কিন্তু একটা এসওপির মধ্যে পড়ে। এটা আমি আলাদা করে কিছু বলছি না, এটা অলরেডি ইমবাইবড ইন দ্য আর্ম ফোর্সেস, কি আমরা এইভাবেই রিয়্যাক্ট করব বা আমরা এইভাবেই চলবো। কিন্তু কখন, কোথায় আর কোন সময় আমি অ্যাটাক করব বা আমি কোনো স্টেপ নেব সেটা কেউ বলতে পারবে। নিঃসন্দেহে আরও একটা বিষয় আমি আপনার কাছে জানতে যাব, এত এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে পাকিস্তান তো তাদের হাস্যকর মন্তব্যেও মাঝে মধ্যে প্রকট হয়ে উঠছে তারা কতটা দিশেহারা, যে কারণে ফাঁপা আস্ফালন, এই ফাঁপা আস্ফালনগুলো যদিও ভারত পাত্তা দিচ্ছে না। আমি আপনার কাছে জানতে চাইবো যে কিভাবে ট্রিট করা উচিত, কিভাবে দেখা উচিত তাদের এই বুলিগুলো, ফাঁপা আস্ফালনগুলো? দেখুন, এই ফাফা আস্ফলনে সে অনেক রকম সাইকোলজিক্যাল ওয়ারফেয়ারও করে ফেলে, সেইটা আমাদেরকে একদম বিশ্বাস করা উচিত না। সোশ্যাল মিডিয়াকে 100% চোখ বন্ধ করে বিশ্বাস করা উচিত না। আমাদের চোখ কান খুলে রাখতে হবে, আমাদের যত সিটিজেন্স আছে তাদেরকে চোখ কান খুলে রাখতে হবে যে আমাদের আশেপাশে এমন কোনো ঘটনা তো ঘটছে না যেটা আমাদের দেশের সিকিউরিটির এগেনস্টে চলে যাবে। সেইগুলো ঠিক মতো টাইমলি রিপোর্ট করা, কমিউনিকেশন করা এবং সেগুলো তুলে ধরা আগে, যাতে আমাদের যে দেশের মধ্যে যে স্লিপিং এজেন্টগুলো পড়ে আছে তারা যেন কোনো রকমভাবে আমাদের এগেনস্টে কিছু কাজ না করে পারে। সেটার জন্য রিয়ার এরিয়া সিকিউরিটি একটা বিরাট রোল প্লে করবে ডিউরিং এ ওয়ার। অনেক ধন্যবাদ কর্নেল সরকার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। কর্নেল কৌশিক সরকারের সঙ্গে কথা বলছিলাম। এই মুহূর্তে অপারেশন সিঁদুর জারি রয়েছে, কিন্তু প্রত্যেকটা মুহূর্তে ভারত কতটা প্রস্তুতের আগেও দেখিয়েছে, ভবিষ্যতেও দেখাবে। কিন্তু এই মুহূর্তে সতর্কতা, সচেতনতা একসঙ্গে কাজ করতে হবে, কারণ পাকিস্তানের ফাঁপা বুলি কখনো কখনো তাদের সাইকোলজিক্যাল ডিসঅর্ডার হতে পারে, সেটা আমাদের জানার দরকার নেই। কিন্তু ভারত কতটা প্রস্তুত প্রত্যেকটা মুহূর্তে সেটা প্রকট হচ্ছে। এই পাকিস্তানের জঙ্গি যোগ যত সময় গড়াচ্ছে তত স্পষ্ট থেকে স্পষ্টতর হচ্ছে।
পাক সেনার পর্দা বারবার ফাঁস হয়ে যাচ্ছে। ভারতের এই অপারেশন সিঁদুরে শতাধিক পাক জঙ্গি ইতিমধ্যেই খতম হয়েছে। আপনাদের আমরা এর আগেও জানিয়েছি, আবারও জানাচ্ছি, তাদের কফিন পাকিস্তানের পতাকা দিয়ে মুড়ে নিয়ে যাওয়া হলো। তারপর পাক জঙ্গিদের শেষকৃত্যে শোনা গেল পাকিস্তানের জাতীয় সঙ্গীত। জঙ্গি ইয়াকুব মুঘলের কবরে পাক সেনার মাটি। দেখুন সেই ছবি আরো একবার। আমার সহকর্মী তন্ময় প্রামাণিক এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সরাসরি আমাদের TV9 বাংলার নিউজ রুম থেকে। তন্ময়, এই ছবিটা দেখিয়ে একটা কথাই একটু জানতে ইচ্ছা করছে, একটু জিজ্ঞেস করতে ইচ্ছা করছে, তোমার কি মনে হয়, তুমি তো ছবিগুলো দেখলে, এভাবে তাদের শেষকৃত্য সম্পন্নের, পাকিস্তানের জঙ্গিদের শেষকৃত্য সম্পন্নের এহানো জানাজার বদলে আমরা দেখতে পাচ্ছি এহানো পতাকা বিছিয়ে, এহানো রাষ্ট্রীয় মর্যাদা, কি বলতে চাইছে পাকিস্তান এসব করে? দেখো, এখানে একটা বিষয় স্পষ্ট হয়ে যাচ্ছে, ভারত এবং ভারতীয় সেনা কিন্তু বারবার সরকারি বিবৃতি দিয়ে বলেছে পাকিস্তান আর্মি এবং পাকিস্তান আর্মির যে সমস্ত ইনফ্রাস্ট্রাকচার আছে সেটা লক্ষ্য নয়, পাকিস্তানের যে সিভিলিয়ান রয়েছে, পাকিস্তানের নাগরিক রয়েছে, তারা লক্ষ্য নয়, লক্ষ্য শুধুমাত্র জঙ্গি ঘাঁটি এবং জঙ্গিরা। সেইভাবেই নির্দিষ্টভাবে চিহ্নিত করে বিদেশি ইন্টেলিজেন্স, আমাদের দেশের ইন্টেলিজেন্স সব কিছুর তথ্য নিয়ে তথ্যভিত্তিকভাবে সেই রাত্রে আক্রমণ করা হয়েছে 9টি জায়গাতে। তার তথ্যও কিন্তু সরকারিভাবে ভারতের পক্ষ থেকে তুলে দেওয়া হয়েছে, বিভিন্ন দেশের যে রাষ্ট্রদূতদের ডেকে পাঠানো হয়েছিল সেখানে ব্রিফিং করা হয়েছে, প্রত্যেকটি বিষয়কে প্রমাণসহ ব্রিফিং করা হয়েছে যে কেন, কোথায়, কিভাবে আক্রমণ করা হয়েছে, তার কি কি তথ্য রয়েছে, সেই বিল্ডিংয়ে বা সেই এলাকায় কিভাবে জঙ্গিরা তাদের কার্যকলাপ, তাদের ট্রেনিং সেন্টার, তাদের বাকি সমস্ত কাজকর্ম চালাতো। ফলে কোনো সিভিলিয়ান অর্থাৎ পাকিস্তানি নাগরিক বা পাকিস্তান আর্মি বা তাদের ইনফ্রাস্ট্রাকচার আক্রমণ নয়। পাকিস্তান যদি এবার পাল্টা কিছু করতে আসে তাহলে কিন্তু বড় প্রত্যাঘাতের জন্য প্রস্তুত থাকতে হবে। এই কথা বলার পর পাকিস্তান দেখা যাচ্ছে যাদেরকে জঙ্গি বলা হচ্ছে, ওয়ার্ল্ডের বিভিন্ন দেশ যাদেরকে জঙ্গি বলছে, তাদের দেহ নিয়ে সেই দেহকে কফিনের মধ্যে ঢুকিয়ে তার উপরে পাকিস্তানের পতাকা, কোথাও পাকিস্তানের যে ন্যাশনাল সং, জাতীয় সঙ্গীত রয়েছে সেটা বাজছে, কোথাও সেনারা কাঁধে করে সেই দেহ নিয়ে যাচ্ছেন। এর থেকে যেটা প্রমাণিত হচ্ছে যে জঙ্গিদের যে একদম বলা চলে যে মদতদাতা পাকিস্তান বা পাক জঙ্গি কিংবা পাকিস্তানের সেনাবাহিনী জঙ্গি পোষে বা ফান্ডিং করে বা ট্রেনিং দেয়, যে অভিযোগ বারবার এর আগেও প্রমাণিত হয়েছে এবং বারবার এই অভিযোগ ওঠে, শুধু আমাদের দেশ না, পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে অভিযোগ ওঠে, সেইটা কোথাও বোধহয় পাকিস্তান সেনা এবার একদম নির্লজ্জভাবে সামনে নিয়ে চলে এলো যে তারা সেই তথাকথিত জঙ্গির দেহ কফিনবন্দি তাদের দেশের যে পতাকা রয়েছে সেটা দিয়ে মুড়ে তারা কাঁধে করে নিয়ে যাচ্ছে এবং শহীদ আখ্যা দিচ্ছে। এবং আজকেও বিভিন্ন দেশের বিভিন্ন টেলিভিশনে, বেসরকারি টেলিভিশনে পাকিস্তানের বিভিন্ন মন্ত্রী বক্তব্য রাখার সময় বলেছেন, আমরা টেরোরিজমের দ্বারা আক্রান্ত, পাকিস্তান আক্রান্ত, বহু মানুষের মৃত্যু হয়েছে, ভারত এই কাজটা ঠিক করেনি, ভারত আমাদের উপর আক্রমণ করেছে। অর্থাৎ একদিকে তারা বলছেন তারা টেরোরিজমের জন্য আক্রান্ত, তারা জঙ্গি হারিয়ে ফেলছেন কোনোভাবে মনে হয়। আচ্ছা তন্ময়, আজকে আমি আরো একটা বিষয় জানতে চাই। আজকে যেহেতু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষার রেজাল্ট আউট হলো, উচ্চ মাধ্যমিক পরীক্ষা, এটা অনেকটা এরকম মনে হয় না যে শিক্ষকেরা অনেক কষ্ট করে ছাত্রছাত্রীদের পড়ালেন, তাদেরকে তৈরি করলেন, কিন্তু তারা প্রত্যেকেই ফেল করলো, তাদের এই সাফল্য না পাওয়াটাকে তারা এভাবে সেলিব্রেট করছেন ওরকমভাবে জানাজা বিছিয়ে? এমনটা দেখতে লাগছে না? হাস্যকর নয়? দেখো, হাস্যকর থেকে বড় কথা হচ্ছে গোটা পৃথিবীর কাছে কিন্তু একেবারে উলঙ্গ হয়ে যাওয়া যাকে বলে। তারা বারবার যেটা বলছিল তারা টেরোরিজমের বিপক্ষে, আজকেও বিভিন্ন পৃথিবীর টেলিভিশনে এই পাকিস্তানের বিভিন্ন নেতা মন্ত্রী তারা সাক্ষাৎকার দিতে গিয়ে প্রশ্নের মুখোমুখি সেটাই বারবার দাবি করেছেন। তারা দাবি করছেন আর উল্টো দিকে সেই দেশের সেনাবাহিনীর কর্মীরা, অফিসাররা, তারা একদম রাষ্ট্রীয় মর্যাদায়, পাকিস্তানের রাষ্ট্রীয় মর্যাদায় পাকিস্তানের পতাকা দিয়ে মুড়ে সেই সমস্ত কফিনগুলোকে নিয়ে যাচ্ছে এবং সেগুলো শেষকৃত্য সম্পন্ন করছেন এবং সেখানে জাতীয় সঙ্গীত পর্যন্ত, পাকিস্তানের জাতীয় সঙ্গীত পর্যন্ত বাজতে শোনা যাচ্ছে। ফলে সব মিলিয়ে কোথাও বোধহয় একেবারেই ওপেন হয়ে যাচ্ছে, প্রকাশ্যে চলে আসছে যে পাকিস্তানের সেনারা কিভাবে জঙ্গি পোষেন বা জঙ্গি ট্রেনিং দেন। একদম প্রকাশ্যে যেহেতু চলে আসছে, তন্ময় একদম তুমি খুব সুন্দরভাবে এই বিষয়টা ন্যারেট করলে, প্রকাশ্যে যেহেতু চলে আসছে, কথায় আর কাজে তো একদম মিলছে না, বিস্তর ফারাক। গোটা পৃথিবী দেখছে এই মুহূর্তে, গোটা পৃথিবীর মিডিয়া এই বিষয়টা দেখাচ্ছে। পাকিস্তান তাহলে এই মুহূর্তে গোটা মানচিত্রে কোন জায়গায় কিভাবে বসে আছে তারা রিয়েলাইজ নিশ্চয়ই করতে পারছেন। হোয়াট নেক্সট? আদৌ কিছু করতে পারবে? একেবারে তো হেরে বসে আছে। দেখো, একেবারেই মাসুদ আজহার যে কথা বলছি, কিছুক্ষণ আগে তুমিই বলছিলে যে মাসুদ আজহার বলেছেন আমার পরিবারের সবাই মারা গেছে, আমার বেঁচে থেকে লাভ। তাই তো তিনি বলে থাকুন অথবা না বলে থাকুন, মাসুদ আজহারের পরিবারের মৃত্যু হোক বা না হোক,
একটা বিষয় কিন্তু স্পষ্ট, সেই মাসুদ আজহার সেই কান্দাহারে যে প্লেনকে নিয়ে গিয়ে নামানো হয়েছিল, প্লেনের ভেতর গুলি করে মারা হয়েছিল, পরে পণবন্দি করে এখান থেকে জঙ্গি হিসেবে ছাড়িয়ে নিয়ে গিয়ে কান্দাহারে নিয়ে গিয়ে তাকে নিয়ে চলে যাওয়া হলো। অর্থাৎ সেই সময় কিন্তু বলা চলে তালিবান বা পাকিস্তান তারা হেল্প করেছিল। তাহলে এই জঙ্গি এখন কোথায় আশ্রয় নিয়ে আছে? পাকিস্তানে। এই জঙ্গি তার ট্রেনিং সেন্টার করেছে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে। আমরা সকালেও দেখেছি কাঁটা তার দিয়ে, প্রায় 10-12 ফুট কাঁটা তার দিয়ে ঘেরা, বাইরে উৎসুক জনতা, সে পাকিস্তানের জনতা, তারা কাঁটা তারের বাইরে থেকে ভেতরে ধ্বংসলীলা দেখছেন। কারণ সেখানে ভারতের মিসাইল পড়েছে, অনেকটা অংশ ধ্বংস হয়ে গিয়েছে, সেখানে ভিতরে অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে রয়েছে এবং সেখানে দেখা যাচ্ছে পরে আর্মির লোকজনও রয়েছে। তাহলে মাসুদ আজহারের মতো যে কুখ্যাত নেতা, যিনি প্লেন হাইজ্যাক করে যার কর্মীরা, সেই রকম জঙ্গিদের পোষে পাকিস্তান, এটা যখন প্রকাশ্যে চলে আসছে তখন কোথাও বন্ধু হারাচ্ছে পাকিস্তান। যে কারণে তুমি দেখো আমেরিকা বলো, রাশিয়া বলো, গ্রিস বলো, তুমি একটু আগে যে কথাগুলো বলছিলে, চিলি, এরকম নানান দেশ পৃথিবীর, চীন এখনো পর্যন্ত একটিও নেগেটিভ কথা কিন্তু ভারতের বিষয়ে বলেনি। একেবারে বলার উপায় নেই, বলেনি, বলার উপায় নেই, ভারত বলতেও দেবে না। তার কারণ ভারত ওরকম ওই ফাঁকা আওয়াজে কিছু করে না। ভারত যে আওয়াজ করে সেই আওয়াজ বারবার অনুরণিত হয়, প্রতিধ্বনিত হয়। পাকিস্তানের বুক দুরুর অন্যতম আওয়াজ ভারত করেছে, এরপর আবারও করবে যদি প্রয়োজন পড়ে। তাই গোটা বিশ্ব আজকে দেখছে ভারতের কত ক্ষমতা। তাই পাকিস্তানকে আমরা আরও একবার বলছি, আয় দেখে যা কত ক্ষমতা। ধন্যবাদ তন্ময়। পশ্চিম এবং উত্তর সীমান্তের মতো হাই অ্যালার্ট জারি হয়েছে পূর্ব সীমান্তেও। দেখাবো সেই ছবি আপনাদের। পূর্ব সীমান্তের নিরাপত্তায় ত্রুটি রাখতে কোনো রকমভাবেই চাইছে না ভারতীয় সেনা, ত্রুটি রাখতে নারাজ একেবারে ভারতীয় সেনা। উত্তর পূর্ব এবং পূর্ব সীমান্তের পরিস্থিতির ওপর কড়া নজরদারি চলছে। বাংলাদেশ, চীন, নেপাল, ভুটান সীমান্তে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা নিশ্ছিদ্র করার নির্দেশ দিল্লির। আরও একবার বলি আপনাদের, পশ্চিম এবং উত্তর সীমান্তের মতোই হাই অ্যালার্ট জারি পূর্ব সীমান্তে।